বুঝে কিনা। যারা অভিযোগগুলো আজকে সোশ্যাল মিডিয়াতে বা পত্রপত্রিকা নানান জায়গায় মিডিয়াতে নিয়ে আসছেন, তো অভিযোগগুলো যাদেরকে সামনে পেশ করা হচ্ছে তারা বুঝেন কিনা, কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, একটা মানে বুঝাই যাচ্ছে যে এটা একটা বিতর্ক তৈরি করার জন্য কাজটা করা হচ্ছে। তো আমি মনে করি এই জায়গায় কিছু কিছু বিষয় আছে আমজনতার সাথে সম্পৃক্ত, সেগুলোকে খুব সহজভাবে উপস্থাপন করা উচিত যারা কথা বলছেন আলেম ওলামাদের মধ্য থেকে। আর যে বিষয়গুলো একান্ত ইলমি বিষয়, আলেম ওলামাদের সাথে সংশ্লিষ্ট বিষয়, সেটা আলেমদের টেবিলে মাদ্রাসায় আলোচনা হবে, আলেমদের অঙ্গনে আলোচনা হবে, বিশেষ বিশেষ পরিসরে আলোচনা হবে। এভাবে করলে এই জিনিসগুলো সমাধানযোগ্য। আমজনতা বিভ্রান্ত হয় এই সমস্ত কথাবার্তার মাধ্যমে। আমি সম্মানিত আলেম ওলামা যারা এগুলো নিয়ে বিতর্ক করতে চান, করেন, অভিযোগ উত্থাপন করেন, তাদেরকে আমি এই বিষয়ে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করব। এখানে আরেকটি বিষয় হলো যে আকীদার মূল কথাগুলো কিন্তু একদম স্পষ্ট। সূরা বাকারা 285, সূরা বাকারা 177, নিসা 136 আয়াতগুলোতে আকীদার বা ঈমানের মূল কথাগুলো বলে দেওয়া আছে। তো সুতরাং এই বিশ্বাসের ক্ষেত্রে কার মধ্যে দ্বিমত নেই। শাখাগত টুকিটাকি কিছু ভিন্ন মত, এটা বিভিন্ন যুগে এসছে। ভিন্ন মত বলতে ভিন্ন ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলোর আবার সুন্দর একটা সামারাইজ করেছেন ইউসুফ আল-কারদাবী রাহিমাহুল্লাহ। তিনি একটা কিতাব লিখেছেন ফুসুলুন ফিল আকীদাতি বাইনাস সালাফি ওয়াল খালাফ। পূর্বসূরি এবং পরবর্তীদের মধ্যে যে আকীদার যে কথাগুলো রয়েছে এটার একটা উনি সামারাইজ করে তিনটি ধারা বলেছেন, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদার তিনটা ধারা, যেটা আমাদের সাজ্জাদ ভাই একটু আগে বলেছিলেন। এই সালাফি, আশারি এবং মাতুরিদি, এই তিনটি ধারার মধ্যে যারা যে ধারায় থাকবে সবাই আহলুল হক, এবং তিনি সেটি এই গ্রন্থে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। আমি মনে করি যাদের মধ্যে বিভ্রান্তি আছে এই বইটা পড়লে তারা অনেকটাই তাদের মধ্যে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।